বৃষ্টির প্রভাব আপাতত কম, তবে জমা জল কিন্তু এখনো অনেক জায়গায় রয়েছে। পুজোর মরশুমে শরতের আকাশ দেখে মন যতই কাব্যিক হয়ে উঠুক, শরীরের খেয়াল কিন্তু রাখতে হবে। ম্যালেরিয়ার মতো রোগ যখন তখন থাবা বসাতে পারে, এই বিষয়টিকে মোটেও হালকাভাবে নেবেন না। যদি নেন তাহলে অ্যানোফিলিস মশার কামড়ের যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাবেন। তখন কি করবেন? ডাক্তারের কাছে তো অবশ্যই যাবেন, পাশাপাশি নিজের রোজকার ডায়েটে এমন কিছু খাবার রাখবেন যা আপনার শরীরকে শক্তি যোগাবে, যেমন পুষ্টিকর খাবার, এমন খাবার যা হজম করতে তেমন সমস্যা হবে না অথচ শরীরে পুষ্টি যোগাবে। তরল খাবার বেশি করে খাবেন, যেমন গ্লুকোজ জল, আখের রস, ডাবের জল, লেবুর রস। প্রোটিনযুক্ত খাবার, প্রোটিন শরীরকে শক্তি দেয়। এক্ষেত্রে আপনি রোজকার খাবারের তালিকায় রাখতে পারেন ডাল, মুরগির মাংস, ডিম, দুধ, দইয়ের মতো খাবার। তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত শাকসবজিও খাবেন। বাদাম জাতীয় খাবার, ছোট্ট ছোট্ট বাদামে প্রচুর পরিমাণে শক্তির উপাদান থাকে যা আপনার শরীরকে মজবুত করে। এমনি না খেতে পারলে দুধ বা স্যালাডের সঙ্গে মিশিয়ে নিয়েও খেতে পারেন বাদাম। ভেষজ গুণ সম্পন্ন মশলা, ম্যালেরিয়ার সময় আজওয়াইন ভেজানো জল খেলে হজমের সমস্যা মেটে। মেথি ভেজানো জল পেট ঠান্ডা করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদেরও জুড়ি মেলা ভার। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ার কথাও গুরুজনেরা বলে থাকেন। প্রচুর জল খাওয়া, জলের কোনো বিকল্প নেই। ম্যালেরিয়ার সময় নিয়ম মেনে প্রচুর পরিমাণে জল খান। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় 3 থেকে 3.5 লিটার জল খাওয়া প্রয়োজন। ম্যালেরিয়া হোক বা না হোক, রোজকার খাবারের তালিকায় পুষ্টিকর খাবার থাকলে আর নিয়ম মেনে তা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। করোনা সংকটের এই আবহে সুস্থ শরীরই তো আপনার সবচেয়ে বড় সম্পদ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।